হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মাটির প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 ও 4 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। এক দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ক দাগ রামধনু দেখা যায় বৃষ্টির পরে। খ দাগ সকালে সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন তোমার ছায়া থাকবে পশ্চিম দিকে। গ দাগ সিগন্যালের সবুজ আলো দেখে রাস্তা পার হওয়া উচিত। ঘ দাগ ফাঁকা মাঠে বাজ পড়লে শুয়ে পড়া উচিত। উমা দাগ জল বাতাস মাটি ইত্যাদি হলো প্রাকৃতিক সম্পদ। চ দাগ শরীর খারাপ থাকলে কাজের উদ্যম কমে। ছ দাগ কলেরা হলো জলবাহিত রোগ। পড়গা চ দাগ মাদুর তৈরির কাঁচামাল হলো ঘাস। ঝ দাগ ছায়া সব থেকে ছোট হয় দুপুর 12টায়। দাগ পূর্ণিমার পরের থেকে শুরু হয় কৃষ্ণপক্ষ। আর ট দাগ শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত। ঠ দাগ একটি গাছের বেঁচে থাকার জন্য জল প্রয়োজন। পরের প্রশ্ন, শহরে জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হয়। ঢ দাগ শিল্পের কাঁচামাল আসে প্রকৃতি থেকে। অর্থাৎ ন দাগ ভেজা হাতে ইস্ত্রি ধরলে শখ লাগবে। দু দাগে আছে নিচের প্রশ্নগুলোর একটি বা দুটি বাক্যে উত্তর দাও। ক দাগ রামধনুতে যে কয়টি রং দেখা যায় সেগুলো লেখো। 7টি। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। আর কি করলে স্বাস্থ্য ভালো থাকে? নিয়মিত ব্যায়াম করা, প্রতিদিন নিয়মিত জল খাওয়া, প্রতিদিন সবজি ও ফলমূল খাওয়া, পর্যাপ্ত পরিমাণে ঘুম ও বিশ্রাম করার প্রয়োজন, তাহলেই শরীর সুস্থ থাকবে। পরের প্রশ্ন দেখো, গাছ লাগানো উচিত কেন? গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। গাছ ভূমিক্ষয় থেকে রক্ষা করে। গাছ লাগালে পরিবেশ দূষণের মাত্রা বাড়তে দেয় না। গাছ বৃষ্টিকে আমন্ত্রণ করে। গাছ অর্থনৈতিকভাবে মানুষকে সাহায্য করে, তাই গাছ লাগানো প্রয়োজন। পরের প্রশ্ন, জেব্রা ক্রসিং কি? শহরের রাস্তা পারাপার করার জন্য কালো পিচ রাস্তার উপর সাদা রং দিয়ে জেব্রার মতো ডোরা কাটার দাগ কাটা থাকে, একে জেব্রা ক্রসিং বলে। রাস্তা পেরোনোর সময় জেব্রা ক্রসিং ব্যবহার করবে। এরপর আছে জলের দুটি ব্যবহার লেখো। 1 নম্বর লিখবে জল দিয়ে রান্না করা হয়। 2 নম্বর লিখবে জল খাওয়া এবং কাপড় কাচা ইত্যাদি হয়। এরপরে দেখো 3 দাগে শূন্যস্থান পূরণ। ক দাগে হবে অমাবস্যার রাত সবচেয়ে অন্ধকার হয়। সাঁতার না জানলে জল থেকে সাবধান। গ দাগ সিগন্যালের সবুজ রঙের আলো দেখেই মানুষ রাস্তা পেরোয়। গ দাগ আকাশ যেখানে মাটিতে মেশে বলে মনে হয় তাকে দিগন্ত রেখা বলে। উমা দাগ ভেজা হাতে সুইচে হাত দিতে নেই। চ দাগ সূর্যের আলো 7টি রঙের মিশ্রণ। পরের প্রশ্ন, জল ধরো, জল ভরো, জল বাঁচাতে চেষ্টা করো। পরে আছে পূর্ণিমা থেকে ঠিক পরের অমাবস্যা আসতে সময় লাগে 15 দিন। ঝ দাগ জলীয় বাষ্পের সঙ্গে ক্ষুদ্র কণা মিশে মেঘ তৈরি হয়। ন দাগ বাগানের ফল হলো বাগিচা সম্পদ। এরপরে 4 দাগে বলেছে সঠিক বাক্যের পাশে ট্রিক আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। বলেছে জলের অপচয় করা বন্ধ করা উচিত, এটা ঠিক। পরের প্রশ্ন, গ্রহ নক্ষত্রের কোনো পার্থক্য নেই, এটা কাটা হবে। গ দাগ দিগন্ত রেখা একটি সত্যিকারের রেখা, এটাও কাটা। সুস্থ শরীর আমাদের সম্পদ, ঠিক। জলকণা বড় বড় হয়ে গেলে মেঘ কালো দেখা, এটা ঠিক। অমাবস্যার পরের দিন শুক্লপক্ষের প্রথমা, এটাও ঠিক। বিকেলের ছায়া পূর্ব দিকে থাকবে, এটাও ঠিক। পরের প্রশ্ন, ব্লেড দিয়ে নখ কাটা উচিত, এটা না হবে, তাই কাটা। গাছ বেঁধে নানা উপকার করে, ঠিক। শাল পাতার থালা তৈরি করতে লাগে, এটা ঠিক। এবার বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। সূর্যের আলো সাদা হয় আলোর 7টি রঙের জন্য। তারার আলো মৃদু হয়। ভারী শিল্প সিমেন্ট শিল্প। নাটকে অভিনয় করে শিল্পী। গাছ জন্মাতে প্রয়োজন হয় জল, মাটি, বায়ু, আলো। এরপরে চলে যাই 4 নম্বর মডেল সেটে। বলেছে সঠিক উত্তরের তলায় দাগ দাও। বাজ পড়ে উঁচু গাছে, ছায়া সবচেয়ে লম্বা হয় সকালে। একটি বৃহৎ শিল্পের উদাহরণ সিমেন্ট শিল্প। চাঁদ হলো পৃথিবীর চারদিকে ঘোরে। সূর্য ওঠার সময়কে বলে উষা। এবার দেখো শূন্যস্থান পূরণ। ক দাগ মোটর বাইকে চললে হেলমেট পরতে হয়। খ দাগ জলবায়ু মাটি হলো প্রাকৃতিক সম্পদ। আকাশের 7টি রঙকে একসঙ্গে বলা হয় বিন্যাসহ কলা। ঘ দাগ বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট হয়। উম দাগ প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করে না।
এরপরে দেখো ক স্তম্ভ। খ স্তম্ভটা ছায়াপথ হবে আকাশের আলোর নদী, বাষ্প হবে মেঘ থেকে তৈরি, ঝুড়ি তৈরি করা ক্ষুদ্র শিল্প, চাপ থাকে না অমাবস্যায়, সিমেন্ট শিল্প বৃহৎ শিল্প। তারপরে বলেছে হ্যাঁ অথবা না লেখো। ইট তৈরির জায়গাকে ইটভাটা বলে? হ্যাঁ। দুপুরে 12টার সময় ছায়া সব থেকে বড় হয়? না, ছোট হয়। শহরে জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়া উচিত? এটাও ঠিক। হ্যাঁ। ঘ দাগ, মাটিতে পলিথিন থাকলে মাটি উর্বর হয়? না, দূষিত হয়। তারপর অমাবস্যার পরে শুক্লপক্ষের প্রথমা? হ্যাঁ। এক কথায় প্রকাশ করো। দিগন্ত রেখার অপর নাম দিকচক্ররেখা। কোন মাটিতে গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে? উর্বর মাটিতে। কোথায় চড়ার সময় মানুষ হাঁপায়? পাহাড়ে। সূর্য থেকে আমরা কি পাই? তাপ, আলো। কাগজ তৈরির উপকরণ কি? বাঁশ, ঘাস। কোন দিকের আকাশে সবচেয়ে বেশি তারা দেখা যায়? উত্তর। পূর্ণিমার পর অমাবস্যার পর্যন্ত সময়কে বলে কৃষ্ণপক্ষ। আকাশের রং কি? বেগুনি ও নীল। রামধনুতে কটি রং? 7টি। কোন জল পান করা উচিত? বিশুদ্ধ। এরপরে দু এক কথায় উত্তর দাও। মেঘ কিভাবে তৈরি হয়? সূর্যের তাপে পুকুর ও হ্রদ, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় এবং উপরে উঠে ঠান্ডা হয়ে সেটি জমে জলকণায় পরিণত হয় ও ধূলিকণাকে আশ্রয় করে মেঘে পরিণত হয়। এরপরে আছে ছায়াপথ বলতে কি বোঝো? কখনো রাতের আকাশে দেখা যায় কিছু আবছা আলোর আভা একদিক থেকে অন্যদিকে ছড়িয়ে আছে। এই আলোর ছায়াই হলো ছায়াপথ। পরের প্রশ্ন, গাছ জন্মাতে কি কি লাগে? জল, মাটি, বায়ু ও আলো। এরপরে মাটি দূষণের হওয়ার কারণ কি? রাসায়নিক সার, কীটনাশক সার অতিরিক্ত ব্যবহারের ফলে মাটি দূষিত হয়। মাটিতে প্লাস্টিক ও বিভিন্ন বর্জ্য পদার্থ ও পচা জীবজন্তু ফেলার ফলেও মাটি দূষিত হয়। পরের প্রশ্ন, 3টি ঔষধি গাছের নাম? তুলসী, বাসক, কালমেঘ। এরপরে বেমানান শব্দ খুঁজে বের করো। এখানে ক দাগেরটা হবে মাটিটা বেমানান, আর খ দাগ হবে বাঁশ, গ দাগ হবে বাগান, ঘ দাগে হবে কালো, ম দাগে হবে ছায়া। এরপরে দেখো 8 দাগের টিকা দিয়েছে জেব্রা ক্রসিং। শহরের রাস্তা পারাপার করার জন্য কালো পিচ রাস্তার ওপর সাদা রং দিয়ে জেব্রার মতো ডোরাকাটার দাগ কাটা থাকে। একে জেব্রা ক্রসিং বলে। রাস্তা বেরোনোর সময় জেব্রা ক্রসিং ব্যবহার করবে। এরপরে দেখা আছে শিল্প। শিল্পকে 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ক্ষুদ্র শিল্প, বৃহৎ শিল্প ও কুটির শিল্প। কুটির শিল্প দেখো, ঘরে বসে ছোটখাটো যন্ত্রপাতি হাতের সাহায্যে যে অল্প শ্রমিকের সাহায্যে শিল্প করে ওঠে তাকে কুটির শিল্প বলে। যেমন কাঠের মিস্ত্রি আসবাবপত্র বানায়। আর ক্ষুদ্র শিল্প দেখো, ছোট আকারের শিল্পের জন্য অল্প পুঁজির প্রয়োজন হয় কিন্তু প্রচুর শ্রমের প্রয়োজন হয়। উৎপাদন এবং পরিষেবা ভিত্তিক শিল্পের মতো শিল্পগুলি ছোট আকারের শিল্পের উদাহরণ। ছোট মেশিন এবং অল্প সংখ্যক শ্রমিক ও কর্মচারী ব্যবহার করে জিনিস তৈরি করে, যেমন চক তৈরি, আগরবাতি তৈরি। আর বৃহৎ শিল্পে যে অনেক বড় বড় যন্ত্রপাতির সাহায্যে অল্প শ্রমিকের মাধ্যমে যে শিল্প গড়ে ওঠে তাকে বৃহৎ শিল্প বলে, যেমন সিমেন্ট শিল্প, লৌহ ইস্পাত শিল্প। তাহলে চলো তোমাদের 4 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে।